ক্যালোরিমিতি এই অধ্যায়ের 1 নম্বর ম্যাথটা তোমরা লক্ষ্য করো। 100 গ্রাম ভরের প্ল্যাটিনাম খণ্ডকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করতে কত তাপ লাগবে? প্ল্যাটিনামের আপেক্ষিক তাপ 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে আপেক্ষিক তাপের মানটা কত হচ্ছে? 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ভরের মান কত? 100 গ্রাম। প্রাথমিক উষ্ণতা কত? T1 এর মান হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর অন্তিম উষ্ণতা T2 কত হচ্ছে? 70 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে সূত্রটা কি? H = ms T2 - T1। তাহলে m এর জায়গায় বসাচ্ছি 100 ইন্টু s এর জায়গায় 0.03 ইন্টু আমাদের কত হচ্ছে এখানে 70 - 20। তাহলে 70 - 20 হলে কত হচ্ছে? 70 - 20 50। তাহলে সেখান থেকে আমাদের তাহলে মানটা কত আসছে? 100 ইন্টু 0.03 ইন্টু 50। তাহলে মানটা আসছে 150 ক্যালোরি। দুইয়ের দাগের ম্যাথটা লক্ষ্য করো। তামার তৈরি একটি ক্যালোরিমিটারের ওজন 80 গ্রাম। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড হলে ক্যালোরিমিটারের তাপগ্রাহিতা জলসম নির্ণয় করো। তাপগ্রাহিতা W = কত জানি? m ইন্টু s, ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাহলে আমাদের এখান থেকে যেটা ধরছি H = ধরো ms। তাহলে এখান থেকে m এর মান কত? m এর মান হচ্ছে 80 গ্রাম। আপেক্ষিক তাপ কত? 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে তাপগ্রাহিতা H = তাহলে H = কত হচ্ছে? m ইন্টু s। তাহলে 80 ইন্টু 0.09। তাহলে সেই ক্ষেত্রে তাপগ্রাহিতার মান কত হচ্ছে? 7.2 ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ এখানে আমাদের এককটা ক্যালোরি পার গ্রাম, ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে। গ্রাম গ্রাম কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি H এর ভ্যালুটা, তাপগ্রাহিতার ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। গ্রাম, ঠিক আছে। এরপরে আমাদের আসবে তাপগ্রাহিতার পর জলসম W = হচ্ছে ms ডিভাইডেড বাই SW। SWটা হচ্ছে জলের আপেক্ষিক তাপ। তা আমরা এখানে জলের আপেক্ষিক তাপ 1 সিজিএস পদ্ধতিতে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসবে কত মানটা? তাহলে ms ডিভাইডেড বাই 1, তাহলে 80 ইন্টু 0.09, তার মানে 7.2, কিন্তু এককটা হবে গ্রাম। আমাদের জলসমের একক হচ্ছে গ্রাম। 3-এর দাগের ম্যাথটা লক্ষ্য করো। 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 30 গ্রাম জল 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ক্যালোরিমিটারে ঢাললে এদের উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্যালোরিমিটারের জল সম কত? তাহলে এখান থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জল কত? 30 গ্রাম জল 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ক্যালোরিমিটারে ঢাললে, তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 30 গ্রাম জল কর্তৃক বর্জিত তাপ। তাহলে বর্জিত তাপ আমি যদি ধরে নিই H1, তাহলে H1 সমান কত হবে? তাহলে জলের ভর 30 ইন্টু জলের আপেক্ষিক তাপ, এখানে আমরা 1 ধরছি S, আর উষ্ণতাটা আমি ধরে নিচ্ছি যে চূড়ান্ত উষ্ণতা 50 থেকে, এখানে চূড়ান্ত উষ্ণতা দেওয়া আছে, তাহলে মিশ্রণ উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে। তাহলে এখান থেকে হবে 50 - 20। তাহলে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি T মানে চূড়ান্ত উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর T2টা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, T1টা কত হচ্ছে? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা বর্জিত তাপের মান আমাদের কত হচ্ছে? 30 ইন্টু 30, তার মানে 900 ক্যালোরি। এবারে যখন আমাদের ক্যালোরিমিটার ঢালা হচ্ছে, সেক্ষেত্রে ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ, তাহলে ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ সমান কি? ক্যালোরিমিটার জল সময় ইন্টু উষ্ণতার পরিবর্তন। এখানে উষ্ণতা 15 থেকে 20 হয়েছে, তাহলে 20 - 15। আর ক্যালোরিমিটার যে জল আছে,
সেক্ষেত্রে আমাদের ক্যালোমিটার কর্তৃক গৃহীত তাপ, এখানে ক্যালোমিটারের মধ্যে কোনো জল নেই, তাহলে এখানে আমি H2 ধরে নিচ্ছি। তাহলে এই দুটোকে সমান করব আমাদের ক্যালোমিতির মূলনীতি অনুযায়ী H1 = H2। তাহলে 30 × 30 900 ক্যালোরি ইকুয়াল টু ডব্লিউ ইন্টু এটা হচ্ছে 5, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে 900 / 5, তাহলে 5 একে 5 5 × 40 180 গ্রাম। এটা হচ্ছে আমাদের ক্যালোমিটার জল সমান। একটি ঘরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 50 লিটার বায়ু আছে, বায়ুর ঘনত্ব 1.5 গ্রাম পার লিটার। বায়ুর উষ্ণতা 60 ডিগ্রি সেন্টিগ্রেড করতে কত তাপ লাগবে? তাহলে এখানে বায়ুর ভর, তাহলে আমরা বায়ুর ভরটা কত ধরবো, m = বায়ুর আয়তন ইন্টু বায়ুর ঘনত্ব। তাহলে বায়ুর আয়তন কত 50 লিটার, আর ঘনত্ব কত হচ্ছে 1.5 গ্রাম পার লিটার। তাহলে লিটার লিটার কেটে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়াল কত হচ্ছে 75 গ্রাম হবে, 75 গ্রাম। তাহলে এটা হচ্ছে বায়ুর ভর। তাহলে এক্ষেত্রে বায়ু উষ্ণতা 60 ডিগ্রি বৃদ্ধি করতে হবে 30 ডিগ্রি থেকে, তাহলে সেক্ষেত্রে কী পরিমাণ তাপ লাগবে? তাহলে H যদি তাপ লাগে তাহলে m × S × T2 - T1। এখানে m বলতে 7.75, S হচ্ছে বায়ুর আপেক্ষিক তাপ কত 0.2 দিয়েছে, আর T2 - T1 কত 60 - 30। তাহলে এখান থেকে আমাদের মানটা কত বেরোবে? তাহলে মানটা বেরোচ্ছে 450 ক্যালোরি। তাহলে এখানে T1টা লিখবে কত 30 ডিগ্রি সেন্টিগ্রেড, T2টা 60 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে m এর মান কত 75 গ্রাম। আর সেক্ষেত্রে আপেক্ষিক তাপের মানটা কত হচ্ছে, বায়ুর আপেক্ষিক তাপ S = 0.2 × 10⁻²² ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে আমাদের বায়ুর আপেক্ষিক তাপের মান। তাহলে মানগুলো পাশে লিখে নিচ্ছি, আর বায়ুর ভরটা বের করলাম, বায়ুর আয়তন ইন্টু ঘনত্ব, সেক্ষেত্রে আমাদের মান বেরোচ্ছে 75 গ্রাম। এবার 5 দাগের ম্যাথটা লক্ষ্য করো। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 20 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 গ্রাম জলে ফেলা হলো। মিশ্রণের উষ্ণতা কত হবে? বস্তুর আপেক্ষিক তাপ 0.1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বস্তুর আপেক্ষিক তাপ S = 0.1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 20 গ্রাম ভর বিশিষ্ট যে বস্তুটা তার টেম্পারেচার কত 100 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে T2 এর মান হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, T1 এর মান হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা T এর মানটা বের করতে হবে, আর আপেক্ষিক তাপের মান বের করে নিয়েছি। এবারে 20 গ্রাম ভর বিশিষ্ট পদার্থ কর্তৃক বর্জিত তাপ, তাহলে 20 গ্রাম ভর বিশিষ্ট বস্তু কর্তৃক বর্জিত তাপ কত হবে? 20 × 0.1, বস্তুর আপেক্ষিক তাপ 0.1 ইন্টু উষ্ণতা 100 থেকে টিতে চলে গেছে, মিশ্রণ উষ্ণতাতে চলে, যেহেতু দুটো মিশ্রিত করে দেওয়া হয়েছে, টেম্পারেচার 100 থেকে টিতে গিয়েছে, আর এখানে 30 ডিগ্রিটা বেড়ে টিতে এসেছে, তার মানে 100 টি আর 30। তাহলে এটা 30 থেকে টিতে গিয়েছে আর 100 থেকে টিতে গিয়েছে। এইটা পিকচারটাকে মাথায় রাখতে হবে। তাহলে T 100 - T, আর 200 গ্রাম জল কর্তৃক গৃহীত তাপ, 200 গ্রাম জল কর্তৃক গৃহীত তাপ কত হবে? তা আমি এটা যদি H1 ধরে নিই, এটাকে আমরা ধরব H2। তাহলে H2 সমান কত হবে? 200 গ্রাম জল কর্তৃক 200 ইন্টু জলের আপেক্ষিক তাপ 1 ইন্টু উষ্ণতা বৃদ্ধিটা কত হচ্ছে, তাহলে 30 থেকে টিটা অন্তিম চূড়ান্ত উষ্ণতা, তাহলে 30 থেকে টিতে গেছে T - 30। এবারে আমরা দুটো মানকে যদি সমান করি ক্যালোরিমিতির নীতি অনুযায়ী,
গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, সেক্ষেত্রে আমরা H1 ইকুয়াল টু কি লিখতে পারি, H2। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে মানটা বসাবো কত, 20 ইন্টু 0.1 ইন্টু 100 মাইনাস টি ইকুয়াল টু 200 ইন্টু 1 ইন্টু টি মাইনাস 30। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এবার ক্যালকুলেশনটা করি। তাহলে ক্যালকুলেশনটা করলে কত পাচ্ছি, তাহলে 20 ইন্টু 100 মাইনাস টি, তাহলে এখানে 200 ইন্টু টি মাইনাস 30। জলের আপেক্ষিক তাপ আমরা 1 ধরেছি, 200 মাইনাস 2t, আর এটা হচ্ছে 200t মাইনাস, তাহলে হচ্ছে 202t ইকুয়াল টু 6200। টি ইকুয়াল টু কত হবে, 6200 ডিভাইডেড বাই 202। তাহলে সেক্ষেত্রে আমাদের মান কত পাচ্ছি, 30.7 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার লক্ষ্য করে 6 দাগের মাত্রা, লোহার সসপ্যানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জল আছে। তার লোহার সসপ্যানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জল আছে, এর সঙ্গে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 50 গ্রাম জল মেশালে মিশ্রণের উষ্ণতা হয় 35 ডিগ্রি সেন্টিগ্রেড। বিকিরণ বা অন্য কোনো পদ্ধতিতে তাপ বর্জিত না হলে প্যানের জলসম কত, প্যানের ভর 238 গ্রাম হলে লোহার আপেক্ষিক তাপ কত নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো অন্তিম উষ্ণতা কত হয়েছে, তাহলে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি জলটাকে আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলে মিশিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা আমাদের হয়ে যাচ্ছে কত, 35 ডিগ্রি। তাহলে চূড়ান্ত উষ্ণতা আমি টি বলছি, চূড়ান্ত উষ্ণতা টি কত হবে, 35 ডিগ্রি সেন্টিগ্রেড। T2 কত হচ্ছে, মানে অ্যাকচুয়ালি যে টেম্পারেচারটা বেশি সেটা আমরা T2 ধরছি, সেটা হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। T1টা হচ্ছে কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আমাদের 60তে ছিল, কমে 35 হলো, আর এদিকে 25 ছিল, সেটা বেড়ে 35 হলো। এই পিকচারটা মাথায় রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে লোহার সসপ্যানের জল সম আমরা কত ধরবো, তাহলে লোহার সসপ্যানের জল সম হচ্ছে W ধরে নিচ্ছি। তাহলে লোহার সসপ্যান কর্তৃক গৃহীত তাপ, তাহলে লোহার সসপ্যান কর্তৃক গৃহীত তাপ কত হবে, H1 যদি ধরে নিই, তাহলে W জল সম ইন্টু, তাহলে 25 থেকে কোথায় এসেছে, 35 এসেছে, তাহলে 35 মাইনাস 25। আর 100 গ্রাম যে জল ছিল লোহার সসপ্যানে, সে 100 গ্রাম জল কর্তৃক গৃহীত তাপ কত হবে, 100 ইন্টু, এটা H2 লিখছি, তাহলে এই 100 হচ্ছে জলের ভর ইন্টু জলের আপেক্ষিক তাপ 1 ইন্টু কত হচ্ছে 35 মাইনাস 25। তাহলে এখানে W ইন্টু 10, আর এখানে কত হচ্ছে 100 ইন্টু 10, তাহলে 1000 ক্যালোরি। এই দুটো হচ্ছে গৃহীত তাপ। এবার বর্জিত তাপ কত হবে, বর্জিত কি বর্জন করবে, তা 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 50 গ্রাম জল তাপটাকে বর্জন করবে। তাহলে এখান থেকে 50 গ্রাম জল কর্তৃক বর্জিত তাপ কত হবে, 50 ইন্টু বর্জিত তাপ বলছে, তাহলে 50 ইন্টু জলের আপেক্ষিক তাপ 1 ইন্টু 60 ডিগ্রি টেম্পারেচার ছিল, 60 মাইনাস কত হবে 35, মানে 60 থেকে 35 গিয়েছে, কারণ 50 গ্রাম জলের টেম্পারেচার ছিল 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 50 ইন্টু, এটা হচ্ছে 25, 125 তো ক্যালোরি। তাহলে আমাদের H1 প্লাস H2 এটা হচ্ছে মোট গৃহীত তাপ, আর মোট বর্জিত তাপটা যদি আমরা H3 ধরি, তাহলে H3, তাহলে এখানে কত হচ্ছে W ইন্টু 10
প্লাস 1000 ইকুয়াল টু 1250। তাহলে ডব্লিউ ইন্টু 10 সমান কত হচ্ছে, তাহলে 250। তাহলে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে 25 গ্রাম। অর্থাৎ এখান থেকে আমাদের পাচ্ছি কত, 25 গ্রাম পাচ্ছি লোহার সসপ্যানের জল সমান। এইবারে দেখো এখানে বলছে প্যানের ভর দিচ্ছে, তাহলে আমাদের জল সমান সমান কি, ডব্লিউ ইকুয়াল টু এম এস ডিভাইডেড বাই এস ডাব্লিউ। এস ডাব্লিউটা কি, জলের আপেক্ষিক তাপ। তাহলে স্বাভাবিকভাবে এখানে এম এর মান 238, এস এর মান আমাকে বের করতে হবে। ডব্লিউর মান কত পেয়েছি আমরা, 25 পেয়েছি। আর এস ডাব্লিউর মান কত, এস ডাব্লিউর মান আমরা এখানে লিখে দিচ্ছি এস ডাব্লিউ ইকুয়াল টু 1, জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে আমরা মোটামুটি এস এর মানটা বের করব। তাহলে এস সমান কত হচ্ছে, 25 ডিভাইডেড বাই 238 গ্রাম পার ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে কত মান আসছে, 0.105 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আসছে আমাদের লোহার সসপ্যানের আপেক্ষিক তাপ। সাতের দাগের ম্যাথটা লক্ষ্য করো, দুটি পদার্থের ঘনত্বের অনুপাত 3:10 এবং আপেক্ষিক তাপের অনুপাত 7:3। এদের একক আয়তনের তাপগ্রাহিতার অনুপাত কত? আবার এদের আয়তনের অনুপাত 1:2 হলে তাপগ্রাহিতার অনুপাত কত? তাহলে এখানে দেখো আমরা তাপগ্রাহিতা বলতে যদি আমি H1 ধরি, তাহলে H1 সমান M1S1 প্রথম পদার্থের ক্ষেত্রে। দ্বিতীয় পদার্থের ক্ষেত্রে যদি H2 ধরি তাহলে কত হবে, M2 ইন্টু S2। তাহলে এখানে H1 বাই H2 করবো, তাহলে কত হবে, M1 বাই M2 ইন্টু S1 বাই S2। কিন্তু এখানে বলেছি একক আয়তনের তাপগ্রাহিতা, তাহলে M1টাকে ভাঙলে করতে হবে V1 ρ1 আয়তন ইন্টু ঘনত্ব মানে ভর ইন্টু S1, V2 ইন্টু ρ2 ইন্টু S2। তাহলে এখান থেকে V2টা হচ্ছে দ্বিতীয় পদার্থের আয়তন, দ্বিতীয় পদার্থের ঘনত্ব হচ্ছে ρ2। তাহলে সেই জায়গা থেকে এবার একক আয়তন বললে মানে V1 বাই V2-র মান কত হচ্ছে, V1 V2 ইকুয়াল টু 1। তাহলে হবে ρ1 বাই ρ2 ইন্টু S1 বাই S2। ঘনত্বের অনুপাত দিয়েছে 3/10 আর S1 বাই S2-র অনুপাত দিয়েছে 7/3। তাহলে অ্যাকচুয়ালি 7:10 এটা হচ্ছে আমাদের তাপগ্রাহিতার অনুপাত। আবার এদের আয়তনের অনুপাত যদি 1:2 হয় তখন আমরা সমীকরণটা লিখতে পারি H1 বাই H2 সমান, তাহলে V1 বাই V2 ইন্টু ρ1 বাই ρ2 ইন্টু S1 বাই S2। তাহলে V1 বাই V2 কত হচ্ছে, তাহলে V1 বাই V2-র মান হচ্ছে 1:2, তাহলে 1/2। ρ1 বাই ρ2 কত হচ্ছে, 3/10 আর S1 বাই S2 হচ্ছে 7/3, তাহলে হচ্ছে 7/20। তাহলে অ্যাকচুয়ালি 7:20। 8-এর দাগের ম্যাথটা আবার লক্ষ্য করো, দুটি তরলের ভরের অনুপাত 3:4, আপেক্ষিক তাপের অনুপাত 2:3 এবং এদের উষ্ণতা যথাক্রমে 60 ডিগ্রি সেন্টিগ্রেড ও 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এদের মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা, তা আমরা ধরে নিচ্ছি যে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত হবে, T। তাহলে এখান থেকে দুটো তরলের টেম্পারেচার, একটা 60 ডিগ্রি একটা 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি থেকে যখন মিশ্রিত করা হচ্ছে তাহলে 60 ডিগ্রি থেকে টিতে যাচ্ছে আর 30 ডিগ্রি টেম্পারেচার বেড়ে টিতে আসছে। তাহলে 60 ডিগ্রি সেন্টিগ্রেডটা কমে টি ডিগ্রি সেন্টিগ্রেডে আসছে আর 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা কমে বেড়ে টি ডিগ্রি সেন্টিগ্রেডে আসছে। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেডটা হচ্ছে আমাদের চূড়ান্ত উষ্ণতা। তাহলে এখান থেকে H1টা কি, প্রথম তরল কর্তৃক বর্জিত তাপের পরিমাণ, প্রথম তরল কর্তৃক বর্জিত তাপের পরিমাণ H1। তাহলে সেখানে কত হবে, M1S1 ইন্টু তাহলে 60 মাইনাস টি। আর H2টা কি হচ্ছে, H2টা হচ্ছে দ্বিতীয় তরল কর্তৃক গৃহীত তাপ, তাহলে M2S2 ইন্টু টি মাইনাস কত হবে 30। যেহেতু গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, তাই আমরা লিখতে পারি M1S1, কারণ H1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি H2। তাহলে M1S1 60 মাইনাস টি আর M2S2 ইন্টু টি মাইনাস 30। এবার M1 বাই M2-র মান কত দিয়েছে, 3/4। তাহলে 60 মাইনাস টি ডিভাইডেড বাই যদি টি মাইনাস 30 করি তাহলে M2S2 ডিভাইডেড বাই M1S1।
m1/m2 মান দেওয়া হয়েছে 3/4, s1/s2 মান দেওয়া হচ্ছে 2/3, এই দুটো মান দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে যেটা m2/m1 দিয়েছে তাহলে 4/3 হবে, s1/s2 যদি 2/3 হয় তাহলে এটা 3/2 হবে। তাহলে অ্যাকচুয়ালি কত আসছে, 60 - t ডিভাইডেড বাই t - 30 ইকুয়াল টু 2 আসছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে 60 - t ইকুয়াল টু 2 ইন্টু t - 30, 2t - 60, 60 - t, তাহলে 3t ইকুয়াল টু 60 প্লাস 60, তাহলে 120, 3t ইকুয়াল টু, তাহলে t ইকুয়াল টু কত হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত হবে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। 9 দাগের ম্যাথটা দেখতে থাকো। একটি ফার্নেসের উষ্ণতা মাপার জন্য 80 গ্রাম ওজনের একটি প্ল্যাটিনাম বলকে এর মধ্যে রাখা হলো। বলটি ফার্নেসের উষ্ণতা লাভ করার পর একটি পাত্রে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের মধ্যে দ্রুত ফেলে দেওয়া হলো। জলের উষ্ণতা বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। পাত্রের জল সম এবং জলের পরিমাণ একত্রে 400 গ্রাম হলে ফার্নেসের উষ্ণতা কত প্ল্যাটিনামের আপেক্ষিক তাপ দিয়েছে। তাহলে প্ল্যাটিনাম বলের আপেক্ষিক তাপ কত, প্ল্যাটিনাম বলের আপেক্ষিক তাপ কত হচ্ছে 0.0365 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এখানে দেখো 80 গ্রাম ওজনের প্ল্যাটিনাম বল, তাহলে এই প্ল্যাটিনাম বলটা কি করেছে, ওই ফার্নেসের উষ্ণতা লাভ করেছে। লাভ করার পর তারা কতটা গ্রহণ করেছে, তার মানে বলটার তাপটা গ্রহণ করার পরে সেই বলটা টেম্পারেচার, ফার্নেসের টেম্পারেচার লাভ করলো। এবার ওই বলটাকে কি করা হচ্ছে, একটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলের মধ্যে ফেলে দেওয়া হলো। তাহলে জলের উষ্ণতা বাড়বে, বেড়ে কত হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড। পাত্রে জলসম জলের পরিমাণ একত্রে 400 গ্রাম, ফার্নেসের উষ্ণতা নির্ণয় করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি ফার্নেসের উষ্ণতা বলতে T2, যেটা ফার্নেসের উষ্ণতা মানে প্ল্যাটিনাম বলের উষ্ণতা। তাহলে এখানে লিখতে হবে ফার্নেস T2 ইকুয়াল টু কি, ফার্নেসের উষ্ণতা ইকুয়াল টু প্ল্যাটিনাম বলের উষ্ণতা, প্ল্যাটিনাম বলের উষ্ণতা। T2টাকে মেজার করতে হবে। T1 এর মান কত, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে জলের টেম্পারেচারটা দেওয়া আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে T1। T হচ্ছে চূড়ান্ত উষ্ণতা, চূড়ান্ত উষ্ণতা কত 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা জলের টেম্পারেচার, জলের উষ্ণতা। আর জলের চূড়ান্ত উষ্ণতা, জলের চূড়ান্ত উষ্ণতা T 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্ল্যাটিনাম বল কর্তৃক বর্জিত তাপ, প্ল্যাটিনাম বল কর্তৃক বর্জিত তাপ কত, H1 ইকুয়াল টু কত হচ্ছে, প্ল্যাটিনাম বলের ভর কত 80 গ্রাম। তাহলে এখানে প্ল্যাটিনাম বলের ভর কত হবে, প্ল্যাটিনাম বলের ভর M ইকুয়াল টু কত 80 গ্রাম। তাহলে এখানে প্ল্যাটিনাম বলের ভর ইন্টু প্ল্যাটিনাম বলের আপেক্ষিক তাপ 0.0365 ইন্টু উষ্ণতা T2 থেকে কমে টিতে এসছে, টি মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এখান থেকে জল কর্তৃক গৃহীত তাপ কত হবে, জল কর্তৃক গৃহীত তাপ যদি আমরা H2 ধরে নিই, H2, তাহলে H2 ইকুয়াল টু জলের ভর কত, এখানে একত্রে ভর বলে দিয়েছে যে জলসম ও জলের পরিমাণ একত্রে 400 গ্রাম। তাহলে আমি এখানে জলের ভর ধরে নিচ্ছি M ড্যাশ ইন্টু জলের আপেক্ষিক তাপ কত 1, এখানে আমরা সিজিএস পদ্ধতি করছি, ইন্টু কত হচ্ছে, তাহলে 15 থেকে 20তে এসছে, তাহলে 20 - 15। এবারে যে ক্যালোরিমিটারটা বা এখানে কি বলা হচ্ছে, পাত্রের জলসম, তাহলে পাত্র কর্তৃক গৃহীত তাপ কত হবে, পাত্রের জলসম ইন্টু 20 - 15। তাহলে মোট গৃহীত তাপ কত হবে, মোট গৃহীত তাপ, তাহলে M ড্যাশ
ইন্টু 5 প্লাস ডব্লিউ ইন্টু 5। এবার ডব্লিউ ইন 5টা কমন নিলে কত হচ্ছে এম ড্যাশ প্লাস ডব্লিউ। এই এম ড্যাশ অর্থাৎ জলের ভর প্লাস জল সমান একসাথে দেওয়া আছে 400, তাহলে 5 ইন্টু কত হচ্ছে 400। এইটা হচ্ছে আমাদের মোট গৃহীত তাপ। মোট বর্জিত তাপ কত, এই ভ্যালুটা। এবার লক্ষ্য করো, যেহেতু গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত আমরা করেছি, তাহলে এখানে প্ল্যাটিনাম বল কর্তৃক বর্জিত তাপের পরিমাণ এটা, আর আমাদের H2H3 মান যেটা হিসেব করে দেখলাম সেটার মান হচ্ছে 5 ইন্টু 400। তাহলে এখান থেকে T2 মাইনাস 20 সমান 5 ইন্টু 400 ডিভাইডেড বাই 80 ইন্টু 0.0365, এই মানটা আমাদের আসছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই মানটা কত আসবে, T2 সমান কত আসবে, তাহলে 5 ইন্টু 400 ডিভাইডেড বাই 80 ইন্টু 0.0365 প্লাস 20, এটার মান আসবে 704.9 ডিগ্রি সেন্টিগ্রেড। দশের দাগের অঙ্কটা দেখো, দুটি তরলের উষ্ণতা 80 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এদেরকে 8:5 অনুপাতে মেশালে চূড়ান্ত উষ্ণতা হয় 60 ডিগ্রি। এদের আপেক্ষিক তাপের অনুপাত করো। তাহলে প্রথম তরলের টেম্পারেচার 80 ডিগ্রি আর দ্বিতীয় তরলের টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। যখনই মেশানো হচ্ছে তখন চূড়ান্ত উষ্ণতা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 80 থেকে 60-তে নেমে যাচ্ছে আর 20 থেকে বেড়ে 60-তে আসছে। তাহলে এইটাকে বলা হচ্ছে চূড়ান্ত উষ্ণতা। এটা যার টেম্পারেচার বেশি সেই উষ্ণতা, আর যার কম হচ্ছে 20। তাহলে এই হচ্ছে বর্জন করবে, যার টেম্পারেচার 80 ডিগ্রি যেই তরলটা সে বর্জন করবে, আর যার টেম্পারেচার 20 সে গ্রহণ করবে। তাহলে প্রথম তরল কর্তৃক বর্জিত তাপ H1 ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে H1 ইকুয়াল টু তরলের ভর M1 S1 ইন্টু কত হচ্ছে, তাহলে 80 মাইনাস 60। দ্বিতীয় তরল কর্তৃক গৃহীত তাপ, যদি আমরা H2 ধরি তাহলে H2 ইকুয়াল টু কত হচ্ছে M2 ইন্টু S2 ইন্টু 60 মাইনাস 20, 20 থেকে 60-তে গিয়েছে। ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আমরা কি জানি, গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, তাহলে H1 ইকুয়াল টু S2। তাহলে M1 S1 ইন্টু 20 ইকুয়াল টু এটা হচ্ছে M2 ইন্টু S2 ইন্টু 40। তাহলে এখান থেকে S1 বাই S2 কত হবে, M2 বাই M1 ইন্টু 40/20। তাহলে M1 বাই M2 অনুপাত কত দেওয়া আছে, তাহলে M1 বাই M2 অনুপাত দেওয়া আছে 8/5। তাহলে এটা 5/8 হবে, M2 বাই M1 ইন্টু 40/20। তাহলে কত হচ্ছে 5:4। এটা হচ্ছে আপেক্ষিক তাপের অনুপাত। 11 দাগের ম্যাথটা দেখতে থাকো। 0.48 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড আপেক্ষিক তাপ এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বিশিষ্ট একটি তরলকে 0.36 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড আপেক্ষিক তাপ এবং 10 ডিগ্রি উষ্ণতা বিশিষ্ট অপর একটি তরলের সঙ্গে মেশানো হলো। যদি চূড়ান্ত উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তবে তরল দুটি পরিমাণের কী অনুপাতে মিশে যাবে। তাহলে এখান থেকে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড একটা তরলের উষ্ণতা, সেখান থেকে কমে কত হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর যার টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল সে বেড়ে 20 ডিগ্রিতে এলো। এটাকে বলা হচ্ছে চূড়ান্ত উষ্ণতা। তাহলে এখান থেকে প্রথম তরল কর্তৃক বর্জিত তাপ, H1 ইকুয়াল টু, তাহলে M1 ইন্টু S1 এর মান কত, এখানে S1 ইন্টু কত হচ্ছে 25 মাইনাস 20, তাহলে 25 থেকে 20-তে গিয়েছে। তাহলে M1 এর মান আমরা জানি না, S1 এর মান কত হবে 0.48 ইন্টু 25 থেকে 20 বাদ দিলে 5, এটা হচ্ছে H1। দ্বিতীয় তরল কর্তৃক গৃহীত তাপ, তাহলে গৃহীত তাপ কত হচ্ছে
আমরা ধরে নিচ্ছি H2, তাহলে H2 ইকুয়াল টু কত হচ্ছে M2 ইন্টু S2, S2 মান কত দেওয়া আছে 0.36, এটা হচ্ছে S2 আর এটা হচ্ছে S1। তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে এটা এক কাজ করি, তাহলে M2 ইন্টু S2 ইন্টু কত হচ্ছে আমাদের, তাহলে 20 থেকে বেড়ে 10 থেকে বেড়ে 20 হয়েছে, তাহলে 20 মাইনাস 10, S2 মান 0.36, তাহলে M2 ইন্টু 0.36 ইন্টু 10। তাহলে ক্যালরিমিতির মূলনীতি অনুযায়ী আমরা কি জানি H1 ইকুয়াল টু S2, তাহলে M1 ইন্টু 0.48 ইন্টু 5 ইকুয়াল টু M2 ইন্টু 0.36 ইন্টু 10, তাহলে M1 বাই M2 কত হবে, তাহলে 0.36 ইন্টু 10 ডিভাইডেড বাই 0.48 ইন্টু 5, তাহলে 72 বাই 48, 8 লং 72, 848, 3 ঠিক না, 3 দুগুণে 6, তাহলে 3:2, তাহলে অ্যান্সারটা কত আসবে 3:2। ভারতের অঙ্কটা দেখো, একটি তামার পাত্রে জল সময় 100 গ্রাম, এতে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি জল আছে। পাত্রটিকে বুনসেন বার্নারের সাহায্যে গরম করা হলো। বুনসেন বার্নার প্রতি সেকেন্ডে 200 ক্যালোরি তাপ সরবরাহ করলে জল কখন ফুটতে শুরু করবে। তাহলে এখানে জল ফুটতে শুরু করেছে মানে কি টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেড়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তাহলে এখানে জলের ভর কত হচ্ছে, জলের ভর হচ্ছে 100 গ্রাম, জল সময় 100 গ্রাম বলছে, তাহলে W ইকুয়াল টু আমাদের 100 গ্রাম। জলের ভর কত 1 কেজি, মানে 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রাম গরম করা হলো বুনসেন মানে প্রতি সেকেন্ডে। সেক্ষেত্রে তাহলে গৃহীত তাপ কত হবে H1, H1টা কি তামার পাত্র কর্তৃক গৃহীত তাপ, তার তামার পাত্র কর্তৃক গৃহীত তাপ আমরা বের করব। তাহলে তামার পাত্রের কর্তৃক গৃহীত তাপ যদি বের করতে হয় সেক্ষেত্রে আমাদের H1 ইকুয়াল টু হচ্ছে W মানে জল সময় ইন্টু উষ্ণতা 100 বেড়ে 30 থেকে 100 হয়েছে, তাহলে 100 মাইনাস 30, আর এখানে জল সময়টা কত দিয়েছে 100, তাহলে 100 ইন্টু 70 এত ক্যালোরি তাপ তামার পাত্র গ্রহণ করবে গৃহীত তাপ। আর তামার পাত্রে জল আছে, জল কর্তৃক গৃহীত তাপ কত হবে, জলের ভর কত হচ্ছে 1000, ভর ইন্টু আপেক্ষিক তাপ 1 ইন্টু উষ্ণতা বৃদ্ধি 100 মাইনাস 30 মানে 70, তাহলে 1000 ইন্টু 70, তার মানে কত হচ্ছে 70000 ক্যালোরি। তাহলে এখানে হচ্ছে 7000 ক্যালোরি। তাহলে মোট গৃহীত তাপ কত হচ্ছে, তাহলে মোট গৃহীত তাপ H ইকুয়াল টু H1 প্লাস H2 মানে 7,000 ক্যালোরি আসছে। এবার 200 ক্যালোরি প্রতি সেকেন্ডে যদি সরবরাহ করে তাহলে 200 ক্যালোরি সরবরাহ করে কত 1 সেকেন্ডে, 1 ক্যালোরি সরবরাহ করে 1/200 সেকেন্ডে, আর 7,000 ক্যালোরি সরবরাহ করবে কত 7,000 ডিভাইডেড বাই 200, তাহলে এখানে আমাদের মানটা কত আসবে 2 3 6 2 8 16 এত সেকেন্ড। তাহলে এখানে অ্যাকচুয়ালি আসবে আমাদের 6 মিনিট 25 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের মানটা আসবে।